কি জটিল বাবু, এত বড় মাছ নিয়ে কোথায় চললেন? আজ কোটিপতি বাড়ির ছেলে আসছে গো আমার ছোট মেয়েকে দেখতে, বুঝলে? গিন্নি, ও গিন্নি, আজ জমিয়ে রেধো কিন্তু। না বাবা, আমি এ বিয়ে করতে পারবো না। আমি তমালকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব। হ্যাঁ গো, আর শুনেছি ছেলেটার স্বভাব চরিত্রও তো নাকি সুবিধার নয়। শোনো গিন্নি, এই যুগে ভালোবাসা নয়, লাগে টাকা। অন্যকে ঠকিয়ে যে টাকা উপার্জন করে সে টাকা আমার চাই না বাবা। তোমার দিদিকে অপাত্রে দান করার মতো ভুল আমি তোমার বেলায় আর করব না। আমার ঠিক করা কোটিপতি ছেলের সাথেই তোমার বিয়ে হবে, এই আমি বলে দিলাম। বাবা, আহা, কাঁদিস না বোন। আমি কিছুতেই তোর সাথে এমন অন্যায় হতে দেব না। কাঁদিস না। আচ্ছা, সত্যি কথাটা বলে দিলেই তো হয় তোমাদের বাবাকে। আরে না না না, সেটা বললে তো আর আমার শ্বশুরমশাইয়ের লোভ কমে যাবে না। আমাদের এমন একটা কিছু করতে হবে যাতে উনি নিজেই শিক্ষা পান। তা কি করবে জামাই বাবু? এই শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আজ ছেলেটা কখন আসছে দেখতে? দুপুরে। তাহলে দুপুরের আগেই আমাদের প্রথম কাজটা সেরে ফেলতে হবে, বুঝলে? দেখুন কাকা, আমি কিন্তু লোক জানিয়ে বিয়ে করতে পারবো না। হ্যাঁ, পুলিশ এমনিতেই আমাকে খুঁজছে। ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে। তোমার মতন কোটিপতি জামাই যে বিয়ের জন্য রাজি হয়েছে সেই আমাদের পূর্বপুরুষের ভাগ্য। শুনেছি তোমার আগের পক্ষের একজন স্ত্রী আছে। তাহলে কি দুজনে মিলে একসঙ্গে থাকবে? ঘটক মশাই, আপনি ভালো দেখে একটা বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেলুন। আগে আগামী আশ্বিনেই একটা ভালো দিন আছে, কিন্তু এসব কথা কি আর মিষ্টি মুখ না করালে হয়? ঠিকই তো, এখনো তো মিষ্টি দিয়ে গেল না গোপাল। এই তো এসে গেছি কাকা বাবু, এই নিন আপনাদের মিষ্টি। এই নাও নাও বাবা নাও, আমি নিজে গিয়ে স্পেশাল অর্ডার দিয়ে বানিয়েছি। নাও নাও। ছি 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 ছি, এ তো একবারে নুনে পোড়া। হ্যাঁ, কি বলছো? না, স্বাদ তো ঠিকই আছে। হ্যাঁ কাকা বাবু, যেমন করে বলেছেন আমি তো ঠিক তেমনি ভাবেই বানালাম। এই আর একটা খান দেখি। ছি 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 ছি, এগুলো কি ঠাট্টা মস্করা হচ্ছে আমার সঙ্গে? কই দেখি, আমি একটা খেয়ে দেখি। স্বাদ তো অপূর্ব। এ কি ভুতুরে কাণ্ড রে বাবা! না বাবা, তুমি তুমি চিন্তা করো না, বিয়ের দিন মিষ্টি থাকবেই না। এই ভালো, আমি আসি। আমি তো অনেক চেষ্টা করলাম গো সুমনদা, মিষ্টি হাঁড়ি থেকে কাকা বাবুদের দিয়েছি আর নোন তার হাঁড়ি থেকে ওই ছেলেটাকে, তবু তো বিয়ের জন্য রাজি হয়ে গেল দেখলাম। আমার আর কোনো বাঁচার উপায় রইল না রে দিদি। চলো তমাল, আমরা পালিয়ে যাই, চলো। আরে না না, পালিয়ে গিয়ে কোনো সমস্যার সমাধান হয় না রাধা। এই, তাহলে এবার কি করবে গো? এবারে যা করবার তা একেবারে বিয়ের দিনেই করতে হবে। বেকার এমন হাল করব না যে পালাতে পথ পাবে না বাছাধন। আচ্ছা তোমরা থাকো, আমি আর তমাল একবার থানা থেকে ঘুরে আসছি। কি করবে তুমি দাদা? বেটাকে দেখাবো কত ধানে কত চাল। এসো এসো জামাই, এসো এসো বাবা, এবার ভালো হয়ে বিয়েটা সম্পন্ন হলেই হয়।
হ্যাঁ গো, আর যে সময় নেই। জামাইবাবু সব সামলে নেবে তো? আরে তুমি চিন্তা করো না, সব ব্যবস্থা হয়ে গেছে। কি ব্যবস্থা করেছে জামাইবাবু? জমিয়ে খাও এবার। দে বাটন। একই 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 কি আমার পাপড়টা আকাশে ভাসছে। এই 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 আমার মিষ্টি কোথায় গেল? জব্বর ভয় পাওয়া গেছে সুমনদা। তোমার বুদ্ধির না জবাব নেই সত্যি। হ্যাঁ রে দিদি, এবার কি বলে দেবো বাবাকে? আরে না না, এ তো সবে গেল প্রথম হাফ, এখন তো সেকেন্ড হাফে শুরু হবে আসল মজা। ও মাগো, ও বাবা গো, মাগো বাবা গো। কি কাণ্ড গো মহেশ দা, এই ভুতুড়ে শ্বশুর বাড়ি ছাড়া তুমি আর কোনো বাড়ি পেলে না? ওরে বাবা, গাছের ওপরেও কে গো? আমি এ বাড়ির বড় কর্তা রে, আমার অনুমতি ছাড়া বিয়ে দিচ্ছিস হতভাগা জটিল। বাবা তুমি? হ্যাঁ আমি রে, আমি। একটা গুন্ডার সঙ্গে আমার নাতনির বিয়ে দিতে লজ্জা লাগে না তোর? জানো ঠাকুরদা, আমি বাবাকে অনেকবার বলেছিলাম, কিন্তু কোটিপতি দেখে বাবা আমার কোনো কথা শুনতে চাইলো না। সব কাটাকে ধরে ঘাড় মটকে দিলেই কথা শুনবে এবার থেকে। দে তো বন্দুকটা, আজকে শেষ করে দেবো ভূতার ঠাকুরদাকে। করবি করবি নাকি গুলি? নামবো নাকি নিচে? ও মাগো, ও বলো, বাঁচাও বাঁচাও বাঁচাও। বাঁচাবে না, কেউ বাঁচাবে না। সব দোষ নিজের মুখে স্বীকার না করলে কেউ বাঁচাবে না তোকে। করছি করছি স্বীকার করছি, আমি গুন্ডা বদমাস ডাকাতি করি, 10টা খুন করেছি, 5টা বিয়ে করেছি, মানুষের অনেক ক্ষতি করেছি। আমি কোনোদিন কারোর কোনো ক্ষতি করব না, চলে যাচ্ছি আমি। না 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 না, কান মুলে তোকে নিয়ে যাব মামার বাড়ি। এই কই হে দারোগা, দারোগা বাবু, ভিতরে আসুন, ভিতরে আসুন। অনেক দিন ধরে তোকে খুঁজছিলাম, প্রমাণ পাচ্ছিলাম না বলে ধরতে পারছিলাম না। আজকে নিজের মুখেই যখন স্বীকার করলি, তখন তার বাকি রইল না কিছু। ওই ধরো, বেদের সব কটাকে নিয়ে চলো থানায়। আয় রে, কেন যে আবার বিয়ে করতে গেলাম আমি? বাবা, বাবা গো, আমাকে ক্ষমা করে দাও বাবা। ক্ষমা তোর নেই জটিল। টাকার পেছনে ছুটতে গিয়ে যে মানুষকে ভালোবাসতে ভুলে যায়, তার তো কোনো ক্ষমা হয় না বাবা। এই গুন্ডার সাথে বিয়ে হলে জীবনে টাকাই পেত মেয়েটা, সুখ পেত না। না 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 বাবা, না না, রাধা যাকে চায় তার সাথেই বিয়ে দেবো। তুমি শুধু আমাকে ক্ষমা করে দাও বাবা। কোথায় কোথায় আমার ছোট জামাই? এসো এসো বাবা, এসো এসো, নিজ গুণে আমাকে ক্ষমা করে দিও বাবা। হ্যাঁ বাবা, আপনি চিন্তা করবেন না, রাধার জীবনে সুখের অভাব হবে না। বলছি, এবার তাহলে আমাদের বড় মেয়েটাকেও মেনে নাও না গো। হ্যাঁ হ্যাঁ কলি, এই যে বাবা, আর আমার বড় জামাই? বড় জামাই আসবে, কিন্তু তার আগে আমাকে যে বিদায় নিতে হবে। তবে যাওয়ার আগে শুনে যাব, তুই কি শিখলি? শিখলাম জীবনে টাকাটাই সব না, আসল কথা মানুষে মানুষে ভালোবাসা। কি বাবা কোথায় গেল? বাবা ঠাকুরদার কি করে আসবে বাবা? মানে, তাহলে এসব কি? মানে এসব শুধুই লাইটের খেলা।
আর বাবার গলা? এইটুকু অভিনয় তো আমি ছোট থেকেই করছি। তার মানে তোমরা সবাই বোকা বানালে এতক্ষণ আমায়? না বাবা, তুমি এতদিন আমাদের দূরে সরিয়ে রেখে নিজেই বোকা হয়েছিলে বাবা। তার মানে তার জন্য তো আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে এক জায়গায়। চলুন। এই যে, এই হচ্ছে আমাদের পৈতৃক বাড়ি। এত বড় গাড়ি, বাড়ি, তার মানে তো তুমিও তো অনেক বড় লোক। এসব কথা আমায় আগে বলনি কেন? কারণ আমরা চেয়েছিলাম যে আপনি আমাদের ভালোবাসাকে সম্মতি দিন, টাকা পয়সাকে নয়। আর তমাল আমার পিস্তুত ভাই, ওরও টাকার কোনো অভাব নেই। অভাব শুধু এখন একটাই আছে, কি বাবা? আমার মানুষকে সম্মান আর বিশ্বাস করার অভাব। এতদিন টাকার পেছনে ছুটে একথাই বুঝলাম, আমার চেয়ে মূর্খ আর পৃথিবীতে কেউ নেই। এসো এসো, আজ তোমাদের প্রাণ ভরে আশীর্বাদ করি, এসো।